নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, হোয়াইট স্টোন ফিল্মসের নতুন প্রযোজনা নীলাঞ্জনা ছবির শুভ মহরত। হোয়াইট স্টোন ফিল্মসের নতুন বাংলা ছবি নীলাঞ্জনার শুভ মহরত হয়ে গেল আজ বিজয়গড়ে। ছবিটির পরিচালনায় আছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সুদেব ঘোষ এবং সহযোগী পরিচালক নীলকানর জানা। আজ 1 ডিসেম্বর শুভ মহরত উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ভোলা তামাং, অভিক ভট্টাচার্য, বরুণ চক্রবর্তী, অভিনেত্রী স্নিগ্ধা, পিয়ালি, মিঠু চক্রবর্তী সহ ছবির পরিচালক সুদেব ঘোষ, সহপরিচালক নীলকানর জানা সহ অন্যান্য সহযোগী অভিনেতা ও অভিনেত্রীরা। ছবির বিভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অনামিকা সাহা সহ বোধিসত্ত্ব মজুমদারকে। এছাড়াও বিশ্বজিৎ চক্রবর্তী সম্ভাব্য অভিনেতা হিসেবে অভিনয় করবে বলে জানালেন সহপরিচালক নীলকানর জানা। 2 ঘন্টা দৈর্ঘ্যের এই ছবিটি সম্পূর্ণ গ্রাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ওপর নির্ভর করে তৈরি হতে চলেছে বলে জানালেন পরিচালক। চলুন এ সম্পর্কে পরিচালক, সহপরিচালক সহ অন্যান্য উপস্থিত অভিনেতা ও অভিনেত্রীরা কে কি বললেন তাই শুনে নিই। আগামী বছর অব্দি যাচ্ছি না, সরস্বতী পুজোতে চলে আসছে আমাদের বাংলা। সরস্বতী পুজোতে ছবিটা রিলিজ করার খুব ইচ্ছা আছে। আমাদের শুটিং শুরু করবো খুব তাড়াতাড়ি 21 তারিখ থেকে। অর্থাৎ 2026-এর মাঝামাঝি করি আমরা ছবি পেয়ে যাব। শুরুতে, মাঝামাঝি না, একদম শুরুতেই পেয়ে যাব। ছবি হচ্ছে স্টার কাস্টের মধ্যে কে কে আছেন? ভোলাদা আছে, অভিজ্ঞা আছে, বরুণদা আছে, অভিরাজ আছে, অনামিকাদি আছে, অনেকে আছে। আরও সবাইকে নাম এত বলছি না, সবাই আছে। যখন আপনারা হলে সিনেমাটা দেখবেন সবাইকে দেখতে পাবেন। কত মিনিটের ছবি হচ্ছে? 2 ঘন্টার ছবি। 2 ঘন্টার ছবি। বাংলা ছবির ক্ষেত্রে এখন দেখছি দর্শকরা অনেকটাই আগ্রহ প্রকাশ করছে। আগে যেমন একটা মুখ ফিরিয়ে নিয়েছিল, আবার নতুন করে বাংলা ছবির দিকে মানুষের নজর এসেছে। সে ব্যাপারে কি বলবেন? আমাদের এই গল্পটা আজ থেকে প্রায় 100 বছর আগেকার, একদম পুরোনো গ্রামের গল্প। গ্রাম বাংলাকে আবার চাইছি ফোকাস করে তুলে ধরতে। গ্রাম বাংলাকে তুলে ধরলে মানুষ এখনও চায় গ্রাম বাংলার গল্প নিয়ে ছবি দেখার জন্য। সেই জন্য এই ছবিটা আমরা করছি নীলাঞ্জনা। অর্থাৎ নীলাঞ্জনা কোন ধরনের ছবি হতে চলেছে? একদম একটা সাহিত্যিক ছবি, দেখলে সবার খুব মন ভালো লাগবে। গল্প কি নিজস্ব? না, গল্প মিলে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম সুদেব ঘোষ। নাম হচ্ছে নীলাঞ্জনা। তো এই নয়, অনেকে বলছে আমার নাম নীল বলে ছবির নাম নীলাঞ্জনা, যেমনটা নয়। অ্যাকচুয়ালি গল্পের সাথে নামটা যাচ্ছে, তাই ছবির নাম নীলাঞ্জনা। এটা সম্পূর্ণ পাহাড়ি এলাকায় ছবিটা শুট হবে, ঝাড়খণ্ডের এলাকাতে। আশা করি ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং গল্পের সাথে সামঞ্জস্য রেখে আমরা কাজটা রাখতে পারবো, উপস্থাপন করতে পারবো এবং ভালো হবে। এটা কি বড় দৈর্ঘ্যের ছবি করছেন না ছোট দৈর্ঘ্যের ছবি করছেন? 50% আছে ছোটদের নিয়ে, আবার 50% আছে বড়দের নিয়ে। সাসপেন্স আছে, একটু রোম্যান্স আছে, আবার একটু মানে গ্রাম্য পরিবেশ। লোকেশন কি কটা জায়গায় মোট? ঝাড়খণ্ড, দুমকা, 2 জায়গায়। হ্যাঁ, ওখানকার থেকে আমরা একটু সহযোগিতা পাচ্ছি। কোনো সাবসিডি ওখানে কিছু ব্যাপার নয়। ওখানকার পরিচিত আছে ওখানকার এক্স-এমপির সাথে, উনি লোকেশনগুলো আমাকে সহযোগিতা করছে, ঢাকা বা ওখানকার স্থানীয় যে লোকেশন। ছবিতে গানের প্রাধান্য কটা থাকবে? 3টে গান। 3টি কি নতুন গান কি না কোনো গান? নতুন গান। আর স্টার কাস্ট কে কে থাকছেন? স্টার কাস্ট থাকছে, অভিজ্ঞতা থাকছে, বরুণদা থাকছে, আমাদের খুবই মজার ভোলা তামান থাকছে। এছাড়াও আমরা আর একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন বিশ্বজিৎ চক্রবর্তী যখন মেগা করছে, তো জানি না ওনার সাথে আমরা যোগাযোগ রাখতে পারবো কিনা। যেন আমরা চেষ্টা করছি বদিয়ার সাথে। নতুন মুখের কিরকম? নতুন মুখ যেমন বলে দিয়ে আমার এক ফ্রেন্ড আছে, আমরা কিছু নতুন মুখ নিয়ে কাজ করছি। খুব ভালো কাজ করে, কাজের চেষ্টাও আছে। আমি চাই ও আমাদের সাথে কাজ করুক, ভালো কাজ করুক। আমরা যতটা পারবো নতুনদের হেল্প করছি এবং তাদেরকে নিয়েই কাজ করছি। লাগে। আর সুদেব এবং নীলের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের পুরনো। আর অভিজ্ঞতার সঙ্গে তো বাই বার্থ রিলেশনশিপ। বরুণদার সঙ্গে অনেক ভালো সম্পর্ক। সবাই মিলে একসঙ্গে তুড়িয়ে কাজ করব। অনেক নতুন ছেলে মেয়ে আছে। আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন হোয়াইট সান প্রোডাকশনসকে এবং সুদেব অ্যাজ এ ডিরেক্টর, গুড বয়, এবং নীলেশ অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার এবং কো ডিরেক্টর। তাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। গল্প সম্বন্ধে কিছু বলবো না, আপনারা দেখুন, বাংলা ছবিকে চলতে দিন, প্রেক্ষাগৃহে এসে ছবি দেখুন। নীলাঞ্জনাতে আমার এই মেইন ক্যারেক্টার হচ্ছে নীলাঞ্জনা। আমি নীলাঞ্জনা হচ্ছি
এটা একটা শরৎচন্দ্রর কবিতার থেকে নেওয়া একটা গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা প্লিজ বাংলা ছবিকে সাপোর্ট করবেন আর সিনেমা হলে গিয়ে সিনেমা। তোমার নাম পরিচয়? আমার নাম সুনেত্রা সিনহা। আমার চরিত্র যেটা দেবে ওটা ভালোভাবেই জানবেন, আর আসলে সিনেমাটা আপনারা এনজয় করে দেখবেন। বাংলা ছবিকে যে হলমুখী করতে মানে দর্শকদের, সেখানে এই ছবিটা কতখানি গুরুত্ব পাবে বলে মনে করছেন? বর্তমানে এই ছবিটা বেশ ভালোই আসবে। এখনকার বাংলা ছবিটা না খুব ভালোই লাগছে। স্যারের যেটা আমরা দেখলাম খুবই ভালো ক্যারেক্টারের, সব থেকে ভালো গল্প যদি ভালো থাকে সেকেন্ড লিডে আছি। তো দেখি মুভিটা করি, শুনেছি খুব ভালো, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। আর যে ছবিতে টিম ওয়ার্ক কেমন লাগছে এখন পর্যন্ত? যে ডাইরেক্টর আছেন, যারা আছেন, বাকিরা সবাই খুবই কমফোর্টেবল, ওই জন্য আমার খুবই ভালো লাগছে। আগেও ওনার সাথে আমি কাজ করেছি, তো আমার ওনার সাথে কাজ করতে খুবই ভালো লাগবে। তোমার নাম পরিচয়? প্রিয়া বিশ্বাস। আমাকে মোটামুটি এই ভূমিকায় আপনারা অনেক দেখেছেন, তবে এটা তো একটু শুনলেন গল্পটা অনেক বছর আগে, প্রায় 100 বছর আগে। তখনকার যে পুলিশ অফিসার মানে যাকে দারোগাবাবু বলা হতো, সেই ক্যারেক্টার। পুরো গল্পটা তো বলা যাবে না, কিন্তু গল্পটা একদম কমার্শিয়াল গল্প। আপনারা সবাই অনেক বলেন কমার্শিয়াল ছবির কথা, এটা কমার্শিয়াল ছবি, এটা ভালো ছবি, এটা আপনাদের সবার ভালো লাগবে। লাভ আছে, মার্ডার আছে, সাসপেন্স আছে, যা যা থাকার সবই আছে, আর আমরা তো আছি। তো সুদেবের সঙ্গে এর আগেও কাজ করেছি, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে একটা সাহিত্য নির্ভর গল্প নিয়ে যে ছবিটা করছে, তার নাম নীলাঞ্জনা। নামটা খুবই মিষ্টি আর কি। তো একটা গ্রামের পটভূমিকায় সাহিত্য নির্ভর গল্প, এটা মানুষ ভালোবাসে, এই ধরনের একটা গল্প হচ্ছে। এবং আমি হিরোইনের বাবার চরিত্রটা খুব চেষ্টা করছি ভালো করার আর কি। তো আমার মনে হয় সবাই যদি মন দিয়ে কাজটা করে এই ছবি সফল। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।